ওয়েলকাম ব্যাক টু সি স্কুল। আজকের ভিডিওতে আমরা দেখব তিনটি পৃথক ধরনের দর্পণ, একটি উত্তল, একটি অবতল ও একটি সমতল। এই তিনটি পৃথক ধরনের দর্পণকে স্পর্শ না করে কিভাবে শনাক্ত করতে পারবো যে কোনটি উত্তল দর্পণ, কোনটি অবতল দর্পণ আর কোনটি সমতল দর্পণ। এখানে যে তিনটি দর্পণকে দেখানো হয়েছে, এই তিনটি দর্পণের একটি উত্তল দর্পণ আছে, একটি অবতল দর্পণ আছে আর একটি সমতল দর্পণ আছে। স্পর্শ না করে খালি চোখে আমরা এখানে বলতে পারছি না যে কোনটি উত্তল দর্পণ দেওয়া আছে, কোনটি সমতল দর্পণ দেওয়া আছে আর কোনটি অবতল দর্পণ দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের প্রতিবিম্বের প্রকৃতি দেখে বলতে হবে যে কোনটি উত্তল, কোনটি অবতল আর কোনটি সমতল দর্পণ আছে। কিভাবে? আমরা জানি সমতল দর্পণ থেকে যে কোনো দূরত্বে বস্তুকে রাখলে প্রতিবিম্ব সর্বদা অসৎ, সমশীর্ষ এবং সমান আকারের হয়। যেহেতু অসৎ, তাহলে প্রতিবিম্ব আমরা খালি চোখে দেখতে পাবো। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো বস্তুকে উত্তল দর্পণ থেকে যে কোনো দূরত্বে রাখি না কেন, প্রতিবিম্ব দর্পণের পিছনে হবে, অসৎ হবে, আকারে সর্বদা ছোট হবে, সমশীর্ষ হবে। আর এক্ষেত্রে অসৎ হওয়ার জন্য প্রতিবিম্বকে সর্বদা আমরা চোখে দেখতে পাবো। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি বস্তুটিকে অসীমে রাখলে প্রতিবিম্ব হয় ফোকাসে, আকারে ছোট, সব এবং অবশীর্ষ হয়। এবং বস্তুটিকে যত দর্পণের দিকে আনা হয়, দেখবো প্রতিবিম্ব ফোকাস থেকে দূরে সরে যাচ্ছে, আকারে বড় হচ্ছে, কিন্তু সৎ এবং অবশীর্ষ হয়ে থাকে। বক্রতা কেন্দ্রে গিয়ে দেখব আকারে সমান, কিন্তু সদ্বিম্ব এবং অবশীর্ষই আছে। এরপরে বস্তুটিকে আরো দর্পণের দিকে আনা হলে বস্তুটির প্রতিবিম্ব সি বিন্দু থেকে দূরে সরে যাবে, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় বড় হবে। কেবলমাত্র বস্তুটিকে যদি ফোকাস বিন্দুর মধ্যে আনা হয়, অর্থাৎ মেরুদণ্ড এবং ফোকাস বিন্দুর মধ্যে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব বস্তুর তুলনায় আকারে বড়, সমশীর্ষ এবং অসৎ হবে। এক্ষেত্রে কেবল অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব আমরা খালি চোখে দেখতে পাবো। অর্থাৎ এখানে যে তিনটি দর্পণ দেওয়া আছে, এদের বস্তুর অবস্থান দর্পণে যদি খুব নিকট হয়, অর্থাৎ দর্পণের ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা এর প্রতিবিম্ব খালি চোখে দেখতে পাবো। তাই এবার তোমরা দেখতে পাচ্ছ যে তিনটির খুব নিকটে আমরা একটি বস্তুকে রেখেছি, আর আমরা দেখছি একটি দর্পণে বস্তুর তুলনায় সমান আকৃতির প্রতিবিম্ব হয়েছে, স্বাভাবিকভাবে এটি সমতল দর্পণ। একটি দর্পণে বস্তুর তুলনায় প্রতিবিম্বের আকার ছোট, এটি হচ্ছে উত্তল দর্পণ। আর যেটিতে বস্তুর তুলনায় প্রতিবিম্বের আকার বড় দেখতে পাচ্ছ, সেটি হলো অবতল দর্পণ। তাহলে এক্ষেত্রে আমরা প্রতিবিম্বের আকার দেখে বলছি কোনটি কি ধরনের দর্পণ, কিন্তু বস্তুটিকে অবশ্যই ফোকাস বিন্দুর মধ্যে, অর্থাৎ দর্পণের খুব নিকটে রাখতে হবে। ধন্যবাদ।